ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে গতকালের নাই আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। তারপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, সেজন্য সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, গতকালকে কি নিয়ে আলোচনা হয়েছিল? মদ্দে লাজিম হরফি মুখাফফ এবং কালমি মুখাফফফ। আজকে আলোচনা হবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল এবং মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, হরফি মুসাক্কাল এবং কালমি মুসাক্কাল। এই দুটা উদ্দেশ্য হলো এটাই, দুটা কায়দা একসাথে উদ্দেশ্য করা, আমার আলোচনা করার উদ্দেশ্য হলো এটাই। এই দুটা কায়দা হুবাহু কি একই রকম, গতকাল যেভাবে একরকম হয়েছিল হুবাহু আজকেও কি এই দুটা মিল রয়েছে, একই রকম, শুধু সামান্য একটু পার্থক্য রয়েছে, সেটা আমরা জানিয়ে নেব। তো আমরা দেখি মদ্দে লাজিম হরফি মুসাক্কালের আমরা বাংলা দেখি। কায়দার মধ্যে যে লেখা আছে, দেখো, হরফের উপরে, কার উপরে? হরফের উপরে চিহ্ন মোটা, বামে কি থাকলে? বামে তাসদিদ থাকলে, কি থাকলে? বামে তাসদিদ থাকলে হরফের নাম চার আলিফ টানিয়ে পড়তে হয়, তাই না? মদ্দে লাজিম কালমি মুসাক্কালের মধ্যে দেখো, মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন মোটা, বামে কি থাকলে? তাসদিদ থাকলে, ঠিক আছে? তাহলে চার আলিফ টানা পড়তে কি বলে? মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যে তোমরা দেখছো উপরে মোটা চিহ্ন বা যে চিহ্নটা দেখছো, এই চিহ্নর বিপরীত আমি কায়দার বাইরে যাবো সহজ পদ্ধতিতে। এটা যে মূলত দেওয়া আছে তোমাদের ছোট ছোট সওয়ালদের কিংবা আমাদের জন্য একটা চিহ্ন দেওয়া দিয়েছে যেন আমরা চিনতে পারি, কিন্তু মূল যেটা কায়দা সেটা এই কায়দাটা নয়। উপরে মোটা চিহ্ন বা এই চিহ্ন অন্যান্য দোয়ার মধ্যে কিংবা কিতাবাদের মধ্যে কি দেওয়া থাকবে না, মোটা চিহ্নটা দেওয়া থাকবে না। তাই মোটা চিহ্ন না থাকলে কি কায়দা খাটবে না? অবশ্যই খাটাতে হবে বা খাটবে। তা আমরা কীভাবে খাটবে দেখো, আমি একটু কায়দার বিপরীত যাব। এখানে দেখো আলিফ, প্রথমত আমরা দেখো যাও মদ্দে লাজিম কালমি মুসাক্কালের মধ্যে ঢুকি আমরা। এখানে দেওয়া আছে মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন মোটা, আর আমি এখন বলবো মদের হরফের পরে, কি মদের হরফের পরে কি থাকলে? তাসদিদ থাকলে। কারণ মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মুসাক্কাল অর্থ হচ্ছে কি? তাসদিদ। মদের হরফের পরে মদ্দে লাজিম, যেহেতু মদ্দে লাজিম কালমি, কালমির অর্থ মদের হরফ, আর মুসাক্কাল অর্থ কি? তাসদিদ। তাহলে মদের হরফের পরে তাসদিদ। তাহলে মদের হরফের পরে যেহেতু মুসাক্কাল আমরা পড়তেছি, তাহলে মদের হরফের পরে তাসদিদ থাকে কি? শর্ত, জরুরি। মদের হরফের পরে তাসদিদ ছাড়া মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হতে পারবে না, বা একটাও দেখাতে পারবেন না। তাহলে মদের হরফের পরে তাসদিদ পাওয়া জরুরি, মদের হরফের পরে তাসদিদ থাকা কি? শর্ত। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল যদি আমাকে জানতে হয়, তাহলে মদের হরফের পরে আমাকে কি দেখা লাগবে? তাসদিদ দেখা লাগবে। আমরা লক্ষ্য করো, দেখো মদ্দে লাজিম কালমি মুসাক্কালের মিসালের মধ্যে দেখো, ওয়ালাদ-দাল্লিন, ঠিক আছে না? এই যে দাল্লিন আছে না, দাল্লিন আছে না? আচ্ছা, দাল যাব ল, এটা কি কায়দা? মদের তো হয় না, এটা মদের হরফ না? দাল যাবর ল, তাহলে তাসদিদ শর্ত রয়েছে, তাসদিদ তো দেওয়া আছে লামের উপরে আছে না, তারপরে হরফ। তাহলে দাল্লিন, এই তাসদিদ থাকার কারণে এই লটাতে কয় আলিফ টানাবে? চার আলিফ। এইটাই মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। প্রত্যেকটাতে দেখো তাসদিদ ছাড়া একটা আছে কি? হাফিনের মধ্যে দেখো হাফিনা, হালিফ জবর হা, এটা মদের হরফ না? তাহলে মদের হরফের পরে কি শর্ত? তাসদিদ থাকা শর্ত। তাসদিদ আছে?
আমিন আর মধ্যে দেখো হামজা খর জবর এটা মদর হরকত না বা মদর হরফ যাই বলো, তাহলে মদর হরকত বা মদর হরফের পরে কি থাকতে হবে? তাসদিদ থাকতে হবে। তাসদিদ পাওয়া গেছে। উপরে মোটা চিহ্ন থাক বা না থাক এটা শর্ত না, শর্ত আমার এটা যে মদর হরফের পরে তাসদিদ থাকা শর্ত। তাহলে মদর লাজিম কালমি মুসাক্কাল এভাবে বলতে পারি। মদর হরফের পরে তাসদিদ পাওয়া গেলে মদর লাজিম কালমি মুসাক্কাল একে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়, এভাবে আমরা বলতে পারি সহজ পদ্ধতিতে এইভাবে। আচ্ছা, তারপর আমরা ঢুকি মদর লাজিম হরফি মুসাক্কালের মধ্যে হুবাহু একই, এখানেও চাইবে কি মদর হরফের পরে তাসদিদ, কি চাইবে? মদর হরফের পরে তাসদিদ। এইটা যেহেতু হরফের মধ্যে আছে, এই হরফগুলোর নাম বলেছিলাম কালকে বা আজও বলে দিচ্ছি, এই হরফগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তা। ঠিক আছে, এই হরফগুলোর নাম কি? হরফে মুকাত্তা। এটা হরফ হওয়ার কারণে আর ওটা মদর হরফ হওয়ার কারণে একটু পার্থক্য রয়েছে। এটা হচ্ছে হরফে যেহেতু, এই জন্য হরফে মুসাক্কাল দিচ্ছে। ওটা যেহেতু কালমি মদর হরফ, ওই কারণে ওটা কালমি মুসাক্কাল দেওয়া হয়েছে, বুঝছো? এইটাই পার্থক্য। এই হরফটার নাম হচ্ছে হরফে মুকাত্তা। এই হরফগুলো আমরা জানতে পারলাম যে আলিফটা যেমন হরফ, লামটাও একটা হরফ, মিমও একটা হরফ। আলিফের টান হলো না কেন, আর লামের 4 আলিফ টান হলো কেন, আমাদের বোঝা লাগবে না? তা আলিফটাতে টান হলো না কেন, এটাও তো একটা হরফ, লামটাতে হলো কেন জানতে হবে না? এই যে আলিফটা যে টান হবে না, এটা আমিও বলি কি হবে না, কারণ এই হরফটি যদি আমরা জানতে চাই যে মদ হলো না কেন, তাহলে আমরা কী করতে হবে? প্রথমে এই হরফগুলোকে ভাঙাতে হবে। কী করতে হবে? বানান করতে হবে। কী করতে হবে? হরকত বিশিষ্ট দিয়ে কী করতে হবে? আমাকে বানান করে ভাঙাতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো। দেখো আলিফ হরফটা লিখতে কয়টা হরফ লাগে? 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। কি কি লাগে? হামজা জবর লামজের লি, ফায়ে জজম দাও কিংবা ফায়ে হরকত দাও, অক্ফ করলে আলিফ হবে না? তো এর মধ্যে কোন মদর হরফ পাওয়া গেছে? হামজা জবর হরকত এই মদর হরফ পাওয়া গেছে? লাম ফাজে লিফ, এর মধ্যে কোনো মদর হরফ আছে? লাম যে লি হরকত, তাই না? আচ্ছা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই কারণে আলিফটার মধ্যে কোনো মদ নেই, এই বলে কি এখানেও মদ হবে না, এই কারণে তাড়াতাড়ি আলিফ এর উচ্চারণটা হয়ে যায়। লামটা লাম মিম, এই যে লামটা, ঠিক আছে না, যেহেতু মদ লাজিম কাল হরফি মুসাক্কাল পড়তেছি, এই কারণ দেখো লামটা লিখতে কয়টা হরফ লাগে? 3টা। কয়টা? 3টা। লাম আলিফ জবর লা, ঠিক আছে না? লাম আলিফ একটা আলিফ বললাম, এটা মদর হরফ হলো না? লাম আলিফ জবর লা। আর মদর হরফ যেহেতু পাওয়া গেল, এখন কি থাকা লাগবে? তাসদিদ। মিমের তাসদিদ আছে তো, কিন্তু এটা প্রকৃতপক্ষে এটা মিমের উপর তাসদিদ নেই, জজম আছে। কি আছে? জজম আছে, কিন্তু আরেকটা মিম আসছে পরে, ঠিক আছে না? এই মিম আসার কারণে ঈদগামের স্বভাবের মধ্যে চলে গেছে, মিম সাকিনের পর মিম আসে, তাসদিদ আসছে না, এই কারণে তাসদিদটা ধরা হয়েছে। জজমের পরে তাসদিদ থাকলে জজম ধরা হয় না, এই কারণে তাসদিদ পাওয়া গেছে, বুঝালো? যদি গুণনাটা ধর কি কায়দা? ঈদগামে স্বাভাবিক, মদ কি লামটা, তখন বলবে কি মদ লাজিম হরফি মুসাক্কাল, ঠিক আছে? লাম যখন বললাম 3টা হরফ লাগে, লাম আলিম জবর লা, পরে কি পেলাম? তাসদিদ, তাহলে মদ হরফের পর তাসদিদ পাওয়া গেল না? এটা হচ্ছে মদ লাজিম কাল হরফি মুসাক্কাল। আর পরের যে মিম দেখছেন, এই মিমটা হচ্ছে কি মদ লাজিম হরফি মুকাফফাফ। কি হরফি মুকাফফাফ? কারণ মিমটা লিখতে কয়টা হরফ লাগে? 3টা। কয়টা? 3টা। মিম এজের মি, মিমে জজম, তাহলে মদর হরফের পরে জজম পাওয়া গেছে, এই কারণে মদ লাজিম হরফি মুকাফফাফ। আর লামটা হচ্ছে কি মদ লাজিম হরফি মুসাক্কাল, বুঝতে পারছি? কারণ মদর হরফের পরে তাসদিদ থাকা শর্ত ছিল, তাসদিদ পাওয়া গেছে। আর মিমের মধ্যে যে মদর হরফের পরে কি শর্ত ছিল? মুকাফফাফ জজম পাওয়া গেছে, মিমেজের মিমে জজম পাওয়া গেছে। এই কথা এগুলো আমাদেরকে হরফে মুকাত্তাআত হরফগুলোকে আমাদের কী করতে হবে? বানান করে আমাদেরকে দেখাই দিতে হবে। বানানোর পরে যেটা মদর হরফের পরে যদি তাসদিদ থাকে তাহলে মদ হরফি মুসাক্কাল, আর যদি কি থাকে জজম থাকে তাহলে মদ হরফ মুকাফফাফ করতে যাবে, ঠিক আছে? এই জন্য বলতেছিলাম যে আলিফ লাম মিম পরেরটাতে দেখো আলিফটাতে টান হয়নি, বা যতগুলো হরফে মুকাত্তাআত এমন কিছু সূরা শুরুতে যতগুলো আসছে, এগুলো তো প্রত্যেকটা আলিফে এক জায়গাতে টান দিছে, কোনো জায়গাতে টান দেওয়া নাই।
কিন্তু লাম দেখো যত যত লাম আসছে একটা মোটা চিহ্ন দিয়ে দিয়েছে, কারণ মদের হরফ পরে এটা থাকার শর্ত, তার সাথে থাকা শর্ত, এই জন্যে এটা কী হবে মদের হরফি মুশাক্কাল হবে। আর পরে যে দেখছেন মিম দেখছেন, এই মিমটা মিমে কি মদের হরফি মুখাফফের মিম, ওই জন্য মোটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে না। এবার পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কী করেন, সহজ পদ্ধতিতে জানার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সবাইকে যেন সহজ বুঝে যেন বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই ক্লাসটা যেন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে প্রত্যেকের মেধাকে যেন কী করেন পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আজকের ক্লাস বা মদ্দে লাজমি হরফি মুশাক্কাল বা কালমি মুশাক্কালের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।